আসসালামু আলাইকুম, কি খবর সবাই, কেমন আছো? এখন বাজে রাত কয়টা, দাঁড়াও একটা মিনিট। এখন বাজে রাত 3টা 30। রাত 3টা 30 বাজে। আমার প্রচণ্ড ক্ষুধা পাইছে। আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম, রাতে খাবার খেতে পারি নাই, সময় পাই নাই, কাজ ছিল, একটু বিজি ছিলাম। তো ভাবলাম যে এখন কি খাওয়া যায়, কিছু বানায়া খাইতে ইচ্ছা করতেছে, যেমন নুডলস। কিন্তু শরীরটা ভালো না, একটু প্রবলেম হয়ে গেছে। তো তোমরা তো জানোই মেয়েদের একটু প্রবলেম হয় প্রতি মাসে, কিছু করার নাই। তো যাই হোক, একটু প্রবলেম হয়ে গেছে, এখন আর কিছু করে খেতে ইচ্ছে করতেছে না। তো বাসায় হচ্ছে যে আমার মুড়ির মোয়া আছে, চিড়ার মোয়া আছে। তো ভাবলাম আমি খাবো, বিস্কিটও আছে। এই যে এটা হচ্ছে মুড়ির মোয়া, দেখতে পাচ্ছ, আমার বাবা নিয়ে আসছিল। এটা হচ্ছে চিড়ার মোয়া। তো এগুলা হচ্ছে যে খোলা হয় না, এটা বিস্কিট। বিস্কিট এতটুকু আছে। আর এটা কি, আচ্ছা আরেকটা পলের মধ্যে বিস্কিট আছে। যাই হোক, এখন হচ্ছে যে আমি চিড়ার মোয়া খাবো, আমার প্রচণ্ড ক্ষুধা পাইছে। আচ্ছা, তোমাদের কার কার হচ্ছে যে এত রাতে ক্ষুধা পায়, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এত রাতে কার কার ক্ষুধা পায়। আমি কিন্তু মাঝে মাঝে হচ্ছে যে রাতে অনেক কিছু রান্না করে খাই, কিন্তু চিন্তা করি যে ভিডিও বানাবো, কিন্তু আসলে রান্নাঘরে এই রিং লাইট নিয়ে যাইতে ইচ্ছা করে না, ওই এনার্জিটা থাকে না। আবার অনেক মানুষ আছে, দেখা যাচ্ছে কি সন্ধ্যার সময় ভিডিও বানায়, বলে মাঝরাতের রেসিপি। বাট আমি ভাই মিথ্যা কথা বলি না, আমি খুব সলিড পার্সন। আমি কোনোদিনও ভাই মিথ্যা কথা বলি না। খুব বিপদে না পড়লে, যদি দেখি যে খুব বড় বিপদ হচ্ছে, তখন দেখা যাচ্ছে হয়তো মিথ্যা কথা না বললেই নয়। কিন্তু এমন আহামরি কোনো মিথ্যা কথা বলি না। যাই হোক, আমি মিথ্যা বলি না বললেই চলে। তো আমি আসলে এরকম 2 নম্বরই কাজ করতে পারি না। আমি মাঝে মাঝে মাঝরাতের রেসিপি করি, মানে করে খাই আর কি, নিজের জন্য। তো এখন থেকে চিন্তা করছি যে এখন থেকে হচ্ছে যে মানে কালকে থেকে তো আমি 4-5 দিন কোনো কাজকর্ম করব না, আমি রেস্টে থাকবো সম্পূর্ণ, যেহেতু আমার একটু প্রবলেম হয়েছে। তো আমি এই 4 দিনে হচ্ছে যে মাঝরাতের রেসিপিগুলো যখন আমি বানাবো, তখন হচ্ছে যে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব, টুকটাক অল্প অল্প করে ভিডিও করব, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন আমার হচ্ছে যে ক্ষুধা পাইছে, তো এখন আমি হচ্ছে যে চিড়ার মোয়া খাবো। একটু খেয়ে টেস্ট করে দেখি। আমি কিন্তু এখনও খাইনি, সবাই কিন্তু খাইছে বাসায়, আম্মু আব্বু খাইছে, কিন্তু আমি এখনও টেস্ট করি নাই। আমি এখন টেস্ট করব, সময় পাই নাই, আজকেই নিয়ে আসছিল। একটু খেয়ে দেখি। মচমচা, মজা আছে। অনেক মজা। তোমরা কি চিড়ার মোয়া পছন্দ করো? চিড়ার মোয়া বা মুড়ির মোয়া পছন্দ করো? যদি করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। অনেক মজা লাগতেছে, কিন্তু ক্ষুধা লাগছে তো। কথায় আছে না, ক্ষুধা লাগলে কচুর ডোকাকে মুরগির রান মনে হয়, ওরকম আর কি। অনেক টেস্ট লাগতেছে, মনে হচ্ছে মুরগির রান খাচ্ছি। আহ, উম, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কে কে চিড়ার মোয়া মুড়ির মোয়া পছন্দ করো, আমাকে কিন্তু অবশ্যই জানাবা, ঠিক আছে?